guys and welcome back to my new vlog. আজকে আমার মনটা ভীষণ ভালো, কারণ হচ্ছে আজকে আমার অনলাইন যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সব আজকে ডেলিভারি হবে। কিন্তু আমার একটুখানি খারাপও লাগছে, কারণ আরেকটা জায়গায় দুটো টপ আমি অর্ডার করেছিলাম, কিন্তু সেটা হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না, পরে আমি তোমাদেরকে বলবো। তো এখন দেখো চারিদিকে সে মানে একটা দুর্গাপুজোর একটা রোদ চলে এসেছে, মানে প্রায় একদম দুর্গাপুজো মানে ভাব চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয় আমার পুরো শপিং কমপ্লিটও হয়নি, তো আমি জুতোও কিনিনি এখনো পর্যন্ত। তো যাই হোক, বাবা বোম্বে গেছিলো, তোমরা এর আগের ব্লগটা দেখেছিলে, পুনে গেছিলো সরি। তো ওখান থেকে বাবা দুটো জুতো এনে দিয়েছে, তো জুতোটা এখন এসে পৌঁছায়নি। আজকে আমাদের যে দাদা আছে, একটা ড্রাইভার দাদা আছে, তো সেই দাদা আসবে, ওইগুলো সব নিয়ে আসবে, যেগুলো মানে গিফটসগুলো বাবা এনেছে ছেলের জন্য আমার জন্য, সেগুলো মানে নিয়ে আসবে দাদাটা। তাই সকাল সকাল আমার তো আরেকটা মানে মানে আনন্দের কারণ হয়ে গেল, সেটা হলো আজকে আমি মানে দুদিন আগে আমি হচ্ছে ফ্লিপকার্টে একটা জিন্সের অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে, সেটা ডেলিভারি হয়ে গেছে। তো ভালোই হলো, সকাল সকাল কোথায় চলে গেলি বাবা? তো দেখো এই দেখো চলে এসছে, চলো এটাকে এবার আমরা হচ্ছে আনপ্যাক করি। আমি আদৌ কি এটা আমি অর্ডার করেছিলাম না, বাট আমি পড়িনি, তো ওদের শুনেছি ওদের খুব ভালো সব কিছু কোয়ালিটিগুলো, তো মোটামুটি ভালো। এটা একটুখানি মানে কি বলবো, একটু টেক্সচারটা একটু শক্ত শক্ত ধরনের, বাট হোপ কি ভালো লাগবে জানি না, আইডিয়া নেই। কিন্তু তার আগে চলো সোনাইদের বাড়ি থেকে ঘুরে আসি, কারণ ওখানে হচ্ছে ওমকার আছে। কোথায় এসছিস? দাঁত ভেঙে যাবে। এটা হলো আমাদের ওমকারের কাকা সোনাইয়ের বাড়ি। আমরা এখানে এসছি ঘুরতে এসছি আমরা, তাই তো। সেই জিনিসগুলো দেখতে দেখতে একটা কথা ভাবছিলাম যে তোমাদেরকে আজকে বলি। আমি কিছুদিন ধরে দেখছি, যখনই ঘুম থেকে উঠছি আমি ফোনটাকে স্ক্রল করি, আর আমরা যখন ফেসবুক বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো স্ক্রল করি, আমাদের ভালো জিনিসগুলো যখন সামনে আসে তখন আমাদের বেশ ভালো লাগে, দিনটা ভালো যায়। তো হট করে আমরা কিছুদিন ধরে আমি আর কি দেখছি যে কিছু ক্রিয়েটাররা রয়েছে ইউটিউবে, আমি জানি আমার বলা হয়তো উচিত না, কারণ তারা সোকল ভীষণ বড় বড় ক্রিয়েটার, আর আমরা তো কিছুই না, অন্তত আমি তো কিছুই না। আমি ফেসবুক আর যাই হোক সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখতে পাচ্ছি যে কিছু মহিলারা, যারা বৌদি টাইপ আর কি, যারা বিবাহিত বাচ্চার মা আর কি, তারা বলে, আদৌ তাদের বাচ্চাদেরকে এখনো পর্যন্ত দেখা যায়নি। তো তারা এরকম সোশ্যাল মিডিয়ায় সামনে এসে, ক্যামেরার সামনে এসে পুরো নিজের জামা কাপড়গুলো খুলে ফেলে শাড়ি পরানো দেখাচ্ছে, কীভাবে শাড়ি পরতে হয়, কীভাবে ব্লাউজ পরে আলু ভাজতে হয়, কীভাবে বাথরুমে বসে বসে বিভিন্ন জায়গায় সাবান টাবান মাখতে হয়, মেখে কীভাবে তারা এত সুন্দরভাবে নিজেদেরকে পরিবেশন করছে, যে আপনারা এত পছন্দ করছেন তাদের ভিডিও, যে আপনারা এত পছন্দ করছেন যে তাদের সাবস্ক্রাইবার মিলিয়ন হয়ে যাচ্ছে। মানে সকাল থেকে উঠে না এইসব নোংরামিগুলো দেখতে আর ভালো লাগে না। এবার আপনারা সচেতন হন, নাহলে প্লিজ আর আপনাদের টেস্টটাকে চেঞ্জ করুন। আরও অনেক জিনিস আছে যেগুলোকে আপনারা সাপোর্ট করতে পারবেন, এগুলো সাপোর্ট করুন, সমাজের নোংরামিটা বন্ধ করুন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমাকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন না, কিন্তু নোংরামিতে আপনারা তো সাপোর্ট করছেন, নোংরামিতে সাপোর্ট করবেন। সকাল সকাল উঠে আমি অনেক জাস্ট আমি প্রত্যেক দিন না এরকম ভিডিও দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি, তো সেই কারণে আমি এটা বলে ফেললাম, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। যারা আজকে আমি আবার বসে পড়েছি দুর্গাপুজোর শপিং নিয়ে, কিন্তু সেই শপিংগুলো আমি করিনি, সব বাবা করেছে। তো চলো দেখিয়ে দিই বাবা পুনে থেকে আমার ছেলের জন্য কী কী গিফট এনেছে, মানে তোমাদের ওমকারের জন্য। তো দেখো, এটা হচ্ছে বাবা বোধ হয় ট্রেন থেকে এনেছে, ট্রেন থেকে এনেছে। তো এই দেখো এই জিন্সটা এনেছে, এটা হচ্ছে ওমকারের জন্য, তোমাদের তো বললামই, এটাও ট্রেন থেকে আনা, অনেক বড় কিন্তু গেঞ্জিটা, কবে হবে যাতে। দেখো গেঞ্জিগুলো ভীষণই সফট। তারপরে বাবা হচ্ছে আমার জন্য এনেছে, দেখো ডেলি ওয়্যারের জন্য 8 ফুট ফুটওয়্যারটা, এটা খুব সুন্দর কিন্তু লাগছে, দেখো তবে সেম কালারে এনেছে, এটা দেখো খুব সুন্দর। এটা এখন ভীষণ ট্রেন্ডে যাচ্ছে যে ভিডিওটা, যেটা আমি অর্ডার করেছি আর যেটা এসেছে, সেই ভিডিওটা আমি আজকে রাতে শর্টসে দিয়ে দেবো। তো
চলো আর বেশি বকবক করবো না, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11:30 12টা বেজে গেছে আর আমরা দুপুরে রান্না করিনি। তোমরা জানো, আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমার বাড়িতে এসেছিলো ওড়িশার ফ্রেন্ডরা, আমরাও। তো আমরা যে ওদের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে আমি কিন্তু ওড়িশা স্টাইলে একটা চিকেন শিখে এসেছি, চিকেনের রেসিপি। তো সেটা আজকে আমি বানাবো, অর্পণের খুব খেতে ইচ্ছা করছিল, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যেটা ভীষণই ইউনিক। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন, এখানে নিয়ে নিয়েছি দই, নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর হচ্ছে এটা যে গোটা, দেখো গোটা রসুন আর হচ্ছে গোটা পেঁয়াজ। এখন কিছু ফ্রেশ করে ধোয়া হয়নি, সব কিছু ধুয়ে পেস্ট করবো। কিন্তু এই যে গোটা পেঁয়াজ আর রসুনটা, এটা আমি শুধু পেস্ট করবো না, এটা আমাকে মানে এটা একটা প্রসেস আছে, সেটা আমি পরে তোমাদেরকে বলছি। আর লঙ্কার জন্য আমি ইউজ করব এরকম লাল শুকনো লঙ্কা। চাইলে পরে তোমরা এই লাল লঙ্কাটাকে চেঞ্জ করে মানে গ্রিন চিলি যেটা হয় সেটা তোমরা ইউজ করতে পারো, মানে সবুজ। এবার এটার মধ্যে স্পেশালিটি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এই দেখো একটারও খোসা ছাড়ানো নেই, আদা রসুনের খোসা ছাড়ানো নেই, শুধু পেঁয়াজটার খোসা ছাড়াবে। আর যে গোটা গোটা জিনিসগুলো মানে দেবে, ধরো এই যে রসুনটারও কিন্তু খোসা ছাড়ানো নেই। তো দেখো গাইজ, এই রেসিপিটা খুবই ইজি। তো আমি দেখো গরম মশলা নিয়ে নিয়েছি, হাতে একটু তেজপাতা নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমি ফোড়ন দিয়ে দেবো। সর্ষের তেল নিয়েছি, তাই একটুখানি একদম ভালো মতো করে, ভয় পাবো না, শ্যুট করবো। তো এইভাবে বেশ ভালো মতো করে গরম করে তার মধ্যে আমি হচ্ছে এইভাবে আলু ছেড়ে দিলাম। এবার আমি হচ্ছে চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ওড়িশার লোকেরা স্পাইসি খায়, ওড়িশার লোকেরা সবসময় হচ্ছে একটু স্পাইসি খায়, তো ওরা হচ্ছে ওই জন্য আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর তোমরা দেখো যে স্পাইসেসগুলো আমি কিন্তু এখানে করে রেখেছি, যা তোমরা দেখেছো সবই আমি এখানে মিক্স করে রেখেছি। আর হচ্ছে এইখানটা দেখো আমি কিন্তু গোটা রসুন আর আদা পেঁয়াজটা কিন্তু করে রেখেছি। দেখো এরপরে এবার আমি এগুলোকে একটু একসাথে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদটা কিন্তু একদম হচ্ছে কী বলবো, একদম দেখো দেখলেই বুঝতে পারবে, এটা বাবা হচ্ছে মুর্শিদাবাদ থেকে আমাকে পাঠিয়েছে। তো এখানে আমি 2 স্কুপ মতো হলুদ দিয়ে দিলাম। এরকম দিয়ে দিচ্ছি হচ্ছে 1 স্কুপ মতো নুন, এটা পরিমাণ মতো দিতে হবে। তো এখানে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছি, এরপরে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, আর এইটা হচ্ছে একটা মিক্স চিকেন একটা মশলা আছে, ওইটা দিয়েছি। এর আগে আমার একটা চিকেনের রেসিপি আছে, ওটা আমি একটু দেখে নাও, হান্ডি চিকেনে আমি সেম মশলা দিয়েছিলাম, তো সেই মশলাটাই আমি এখানেও ইউজ করেছি। তো দেখো এটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। তো সুন্দর করে এটাকে ফ্রাই করে নিলাম। তো ফ্রাই করার পর যে মশলাগুলো আমি এটাকে মিক্স করে দিয়েছিলাম, সেই মশলাগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। খুব ইজি, আমি তাড়াতাড়ি পুরো অ্যাড করবে। আর যেহেতু এটা একটা অন্য জায়গায় চিকেন, তো এইভাবে করলে ওদের মতো করলে আসলে বেশি ভালো হবে, কারণ স্পাইসি ওরা খায় ভালো হয়েও চলে, বাড়িতে আমি খেয়েছিলাম। বাস মশলাটার সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এরপর এই অবস্থাতে আমি এটা যতক্ষণ না মোটামুটি 80% চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ হচ্ছে আমি রেখে দেবো, আর এটা কোনো আমি জল অ্যাড করবো না। তো এটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমি গোটা হচ্ছে রসুন আর পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিলাম এর ভেতরে। এরপর এটাকে ভালো মতো করে আমি এটার সঙ্গে কষিয়ে নেব। এই রেসিপি এভাবে হয়ে গেল। এবার এটাতে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। আর সবার লাস্টে এটা হচ্ছে দই, সবার লাস্টে এটা দইটা দিতেই হবে, বেশি করে দই ওরা ইউজ করেছিল, তো এখানে দইটা দিয়ে দিলাম। মনে রাখবে দইটা কিন্তু কষানোর পর হচ্ছে দিয়েছি। ব্যাস এটা হালকা হাতে নাড়িয়ে দাও, যতক্ষণ না মাংসটা ফুল সেদ্ধ হয় ততক্ষণ রেখে দাও, তারপর দেখো কি হয়। চলো এবার যতক্ষণ মাংস সেদ্ধ হচ্ছে, মাংস সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। দেখো কি দারুণ কালার, আর রসুনটা আর পেঁয়াজটা কীরকম আর খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হবে ওটা। আর এই দেখো চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। চলো গাইজ, আমি ভাত আর চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো যে ওই অনিয়নটা আর হচ্ছে এটা রসুনটা নিয়ে নিয়েছি। তো এটা অনেক গরম, তো এটা দেখো এরকম হয়ে থাকছে, আর রসুনটা অনেক সফট হয়ে যায়। এখানে দেখো রসুনটা বেরোবে। তো গাইজ ব্যাস এই ছিল আমার আজকের ব্লগ। তো চলো এবার আমরা খাবো। তো গাইজ চিকেনটা বানাতে এখন মানে সব রেডি করে বানাতে এখন হয়ে গেছে 2টো বেজে গেছে। ব্যাস এরপর হচ্ছে আমরা ফ্রেশ হবো। অর্পণ চলে এসছে, প্রায় চলে এসছে, বাড়ির বাইরেই রয়েছে। আর হচ্ছে তারপর আমরা লাঞ্চ করব। ব্যাস আজকের ব্লগটা, আজকের টাইনি ব্লগটা এখানেই থাকলো। তো লাস্টে আমি যেটা বলবো, প্লিজ তোমরা সবাই এটাকে গায়ে নিও না, যারা যারা এই কাজগুলো করো, কন্টেন্ট না বুঝে সাবস্ক্রাইব করো, তারা প্লিজ কন্টেন্ট বুঝে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যখনই মানে তোমরা আমাদের ফ্যামিলি, তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেক কিছু অনেক মোটিভেট হই আমরা।
সেটার জন্য। তো প্লিজ ভিডিও যখন পুরোটা দেখো তাহলে একটা করে লাইকও দিয়ে দেবে, তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে। প্লিজ তাহলে প্রত্যেকবারের মতো বলি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটা হিট করবে। বেল নোটিফিকেশনটা যদি তোমরা হিট না করো তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো তোমরা পাবে না। তো ভিডিও আরও মজাদার আসতে চলেছে, ততক্ষণের জন্য